কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আমার ছাদ কৃষিতে আপনাদের স্বাগতম। তো আজকে যে ভিডিওটা করব সবাই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন কি করছি আজকে। এই যে দেখুন, একটু ফুল তুলে নিয়েছি পূজার জন্য এখানে। তো বাগানে তো বেশ ফুল হচ্ছে, অনেক গাঁদা ফুল এখন প্রায় কমে এসেছে। তো প্রথম দিকে প্রচুর ফুল ফুটেছে, আর এগুলো সবই আমার হাতে তৈরি, মানে এটা হচ্ছে কাটিং থেকে করেছি। আর এগুলোই এখন আবার বীজ রেখে দেব, এই বীজ থেকে আবার গাছ করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, আমি দেখিয়েছিলাম যে সিম গাছে এই যে স্প্রে করেছিলাম, তাতে আমার পোকাগুলো অনেকটাই কমতে শুরু করেছে। তো আরও 2-1 বার দিতে হবে, প্রায় দিলে পরে সিম গাছগুলো সুন্দর হয়ে যাবে। এই যে সিম দেখুন, প্রত্যেকটা সিম আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে। আর ওই গাছে তো পোকা লেগেছে, আর এই গাছগুলোতে আমি এখন থেকেই স্প্রে করা শুরু করেছি, যাতে এই পোকাটা আর এখানে না লাগতে পারে। এখানে সুন্দর সিমও হচ্ছে দারুণ। আর এখানে এই যে এই গাছটা আমার, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। তো গাছটা দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে গাছ দুটোতে। আর গাছটা আছে একটা বস্তার মধ্যে, আমি এটা অর্ধেকটা সবজি খোসা দিয়ে আর অল্প মাটি দিয়ে করেছি। আর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর, এত সুন্দর গ্রোথ শুধুমাত্র এই এই সবজি পচা সেই খোসাতেই সম্ভব। দেখুন গাছটার গ্রোথ কত সুন্দর হয়েছে, আর ফুলও চলে আসছে। আশা করি এরই মধ্যে ক্যাপসিকামও ধরে যাবে। আর এখানে বিটের গাছগুলো আর গাজরের গাছগুলো বেশ বাড়ছে, গাজর আর বিট দুটোই নামতে শুরু করেছে, দারুণ হয়েছে গাছগুলো। তো হতে থাক, এগুলো সবই যখন হারভেস্ট করবো আপনাদের দেখাবো। আর আজকে যেটা হারভেস্ট করব সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে তুলে নেব একটু সিম, এখানে দুটো সিম বড় হয়ে আছে। আর এই যে আখ গাছগুলো দেখুন, আখ গাছগুলো একটু কেমন হয়ে গেছে, এটা একটু ভালো করে সারটা দিতে হবে, কি করতে হবে জানি না। কালকে একটা আখ তুলে নিয়েছি, তো সেটা দেখানো হয়নি, এখান থেকে তোলা হয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপি দেখুন বাড়তে শুরু করে দিয়েছে। তো আমার বাঁধাকপি লাগানো দেরি হয়ে গেছে, যার কারণে বাঁধাকপি আমার দেরিতে হচ্ছে। তো হোক, সমস্যা নেই, শীত তো এখন আছে, দেরিতে না খাবো, তবু গাছের জিনিস এটাই শান্তি। এখানেও আর একটা বাঁধাকপি হচ্ছে, এটাও বাড়তে শুরু করেছে। আমি আরও বেশ কয়েকটি গাছ লাগিয়েছি নতুন করে। এই যে এটা আমি দিয়ে দিয়েছি দুটো, এটা হতে থাক। আর এমনও ক্ষতি হয় না এই ছোট ছোট গাছে, তো দামেই দিয়েছি সাথী ফসল হিসেবে। তো দারুণ হবে এগুলো, কেমন হবে সেটা সবই দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখুন কত সুন্দর পালং শাক, সেই শাক আপনাদেরকে দেখেছিলাম। এই গোল দেখুন কত সুন্দর হয়েছে, মানে একটুও মাটি দেখা যাচ্ছে না। এগুলো তো বড় হয়েছে বেশ, আর এগুলো একটু ছোট আছে, কারণ গাছগুলো আমার পাখিতে খেয়েছিল, আর পাখি খাওয়ার কারণে গাছটা বড় হতে একটু লেট হয়ে গিয়েছে, না হলে প্রত্যেকটা গাছে একই সাথে বড় হয়ে যেত। এবং দেখুন এটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে দেখতেই থাকি, এটা তুলবো না, মানে এটা দেখারই শান্তি, এত সুন্দর কচি কচি শাক। তো এটা থাক, আজকে হারভেস্ট করব না, অন্য একদিন করব। আজকে আর হারভেস্ট করার মানে প্রয়োজন নেই, ওই জন্যই করবো না। আর এখানে এই যে দেখুন আমার হচ্ছে বেগুন গাছে বেগুনের ফুল চলে এসেছে দারুণ। এই যে বেগুনের ফুল চলে এসেছে, বেগুনও ধরে গেছে। এটা হচ্ছে আমার কালো তাল বেগুন, এর আগে আমি হারভেস্ট করেছি, এটা আর একটা গাছ। আর এই যে আমার আর একটা বেগুন গাছ, এটা হচ্ছে সেই লম্বা বেগুনটা। এটা একবার খাওয়ার পরে আমি গাছটা পুরো ছেটে দিয়েছিলাম, দেখুন আবার কত সুন্দর পাতা গ্রোথ হয়েছে গাছে, আবার নতুন করে ফুলও চলে এসেছে, এখানে আবার নতুন বেগুন ধরবে। আর এই যে দেখুন লাউ গাছ, এটাও একটা বস্তাতে দিয়েছি, আর এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই গাছটাও দেখুন দারুণ বাড়তে শুরু করেছে, এটাও আমি শুধু সবজির খোসা আর গোবর সার মাটি দিয়ে করেছি। দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। এর আগে একটা গাছ থেকে লাউ খাওয়া হয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। আর এটা আর একটা গাছ উঠছে, তো বড় হলে সবই দেখাবো আপনাদের। আর এই যে দেখুন এখানে আমার একটা বেগুন গাছ আছে, তারই গোড়াতে আমি
এই গোলাপ গাছ কেটে তার ডালটা শুধুমাত্র বসিয়ে দিয়েছিলাম, সেখানে তো একটা ফুল ফুটেছে দেখিয়েছি। আরও দেখুন নতুন করে 2টা কলি এসে গেছে এই ডালেতে। এই গাছটা এখন তুলবো না, এটা তুলে নেব হচ্ছে কিছুদিন পরে। তুলে হচ্ছে সুন্দর একটা টবে আমি দিয়ে দেব, যাতে গাছটা সুন্দর হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর সামনে আসছে আরও সুন্দর সুন্দর ভিডিও, দেখতেই থাকুন আমার চ্যানেলটা।